হ্যালো এভরিওয়ান। চলছে ভারতের সূর্যোদয়ের রাজ্য অরুণাচল প্রদেশ সিরিজ। আজকের পর্বে আমরা যাব তাওয়াং। পথে পড়বে ১৩,০০০ ফিট উচ্চতার সেলা পাস, যশবন্তগড় মেমোরিয়াল, জাং ওয়াটারফলসের মতো অসম্ভব সুন্দর সব জায়গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের দিরাং ভ্যালি আর সাংটি ভ্যালি যে দুটো ছিল, মানে দিরাং আর সাংটি, আমরা তো সাংটিতে ছিলাম। তো ওখানের ট্যুর মোটামুটি শেষ। আজকে আমরা যাব তাওয়াংয়ের দিকে। মাঝে কয়েকটা সাইড পয়েন্ট আছে, সাইট সিন। তবে বেশ চাপ লাগছে, কারণ সিলেবাসের উপর দিয়ে যেতে হবে, ওটা অনেকটা হাইটে। তো জানি না কার কীরকম কষ্ট হবে। আমাদের সাথে বাচ্চাও আছে, বয়স্ক লোকজনও আছে। তো দেখা যাক, ইভেন আমি নিজেও অ্যাস্তমার পেশেন্ট। তো দেখা যাক এবার কীরকম কী হয়। যদিও ডায়ামক্স আমরা অল্প করে খাচ্ছি, আমি তো খাচ্ছি এবার। তো দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। আর আজকে জার্নিটা প্রচণ্ড লং, তো সেটাও একটা ব্যাপার। তো আমরা এখন মোটামুটি 1:30 বাজে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এখানে এরকম কিউট কিউট কতগুলো বেড়াল আছে, দুটোতে মিলে না 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 না। নদীর ধারে বসে বসে লুচি, সবজি, পোহা আর চা দিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিয়ে এবার এখান থেকে বেরোনোর পালা। নেত্র হোমস্টে থেকে এরকম এখানকার ট্র্যাডিশনাল উত্তরীয় দিয়ে আমাদের বিদায় জানানো হলো বেরোনোর সময়। এই অসম্ভব সুন্দর হোমস্টের ফুল ডিটেলস আছে আমার আগের ভিডিওটায়, চাইলে দেখে নিতে পারেন। এই ব্রিজ দিয়ে হেঁটে সাংটি রিভার ক্রস করে সাংটি ভ্যালিকে ছেড়ে যেতে সত্যি মন চাইছিল না। সাংটি থেকে চললাম প্রথমে দিরাংয়ের উদ্দেশ্যে। প্রায় ২৫ মিনিট মতো রাস্তা, কোথাও কোথাও একটু খারাপ রাস্তা, কিন্তু ভ্যালির সৌন্দর্য আর প্রকৃতির রূপ অন্য কিছুর কথা আর মনে করতে দেবে না। দিরাং থেকে শুরু হয়ে গেল তাওয়াং যাওয়ার রাস্তা। বর্ডার রোড অর্গানাইজেশনের দ্বারা তৈরি আর মেনটেন্ড। এত উচ্চতায় এত দুর্গম জায়গায়ও রাস্তা কিন্তু মাখন। রাস্তায় যেতে যেতে যখন তখন এরকম নদীর সাথে দেখা হয়ে যায় অরুণাচলে। আমাদের রাস্তার পাশ ধরেই বয়ে চলল বেশ কিছুক্ষণ। এখানে যেমন ধস নেমেছিল, রাস্তার কাজ চলছে দেখলাম, তবে ছোট্ট একটা প্যাচ জাস্ট এটা। আর বর্ডারের কাছে হওয়ায় একটু গেলেই চোখে পড়বে আর্মি ক্যাম্প আর নানা সাইজের ট্যাঙ্কারের গাড়ি। আস্তে আস্তে উঠতে লাগলাম পাহাড়ের আরো উপরে। দিরাং থেকে তাওয়াং পৌঁছতে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা লেগেই যায়। আর সবকিছু ঘুরে দেখে যেতে যেতে তো প্রায় পুরো দিনটাই লেগে যাবে। প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা মতো পরে এসে পৌঁছলাম বৈশাখী আর্মি ক্যাম্প। তো এই যে আমার পেছনে বৈশাখী বলে যে জায়গাটা, বৈশাখী সেলা ওয়ারিয়ারদের যে স্মৃতিসৌধ টাইপের একটা বানানো হয়েছে, ওইখানটাতে আমরা ফার্স্ট এসেছি। এবার এখান থেকেই এরপরই শুরু হচ্ছে সেলাবাসের রাস্তা, তো ওটাতে যাব তারপর। তো আপাতত এখনও অতটা ঠান্ডা এখানে শুরু হয়নি, বাট সেলার রাস্তায় নিশ্চয়ই ঠান্ডা শুরু হবে। স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এই আর্মি ক্যাম্পে মোটামুটি সবাই দাঁড়ায়। আমরাও ছবি তুলে চললাম ক্যাফেটেরিয়ার দিকে। এখানে ওয়াশরুমও আছে। এত লম্বা জার্নিতে যেটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমাদের মেয়েদের জন্য।
ক্যাফেটেরিয়া থেকে চা বা স্ন্যাক্স নিয়ে এই যে এরকম মেঘ আর পাহাড়ের ভিউ দেখতে দেখতে এনজয় করা যাবে। এখানে ক্যাফে ছাড়াও দোকান রয়েছে একটা, যেখানে বেশ মোটা মোটা গরমের জ্যাকেট, টুপি, ট্রাউজার, জুতো পাওয়া যাচ্ছে দামি ব্র্যান্ডের আর ন্যায্য মূল্যে, যেগুলো এখানকার শীতের উপযোগী। পুরোটাই আর্মি শপ, আর ওদের দেখভালই হচ্ছে সবকিছু। এই ঠান্ডায় এক কাপ করে কফি খেয়ে এগিয়ে চললাম আবার আমরা। বৈশাখের পর থেকেই রাস্তা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে, উচ্চতা বাড়তে থাকে, চারপাশের সবুজ আস্তে আস্তে হলুদে চেঞ্জ হতে থাকে, আর গাছপালা কমতে শুরু করে। প্রকৃতির এত রূপ সত্যি আমরা এর আগে আর দেখিনি। আবার এখানে হালকা মেঘ থেকে টিপটিপ করে বৃষ্টিও শুরু হলো। গাড়ির বাইরে বেরিয়ে এরকম সুন্দর রামধনু দেখতে পেয়ে গেলাম হঠাৎই আমরা। আর দেখতে পেলাম কতটা উঠে এসছি, নিচে ওই যে সর্পিল রাস্তা, আর দুপাক ঘুরলেই সামনেই সেলা লেক। সেলা প্রায় এসে গেছি। মাঝখানে একটা জায়গাতে আমি দাঁড়িয়েছি, এখান থেকে চরম রেনবো দেখা যাচ্ছে। জানি না ভিডিওতে কতটা আসবে, নিঃশ্বাসের হালকা একটু কষ্ট হচ্ছে, আস্তে আস্তে হাঁটছি। আর আর শুধু রেনবোর জন্য নয়, এখান থেকে রাস্তাটা ওই ঘোরা ঘোরা যে রাস্তা, বাঁকানো বাঁকানো জুলুক টাইপের, ওই রাস্তাটারও একটা ভিডিও তুললাম, সেটার জন্যই দাঁড়িয়েছিলাম। এই সেলা পাস হলো ভারতের মূল ভূখণ্ড থেকে তাওয়াংয়ের কানেক্টিং রোড। সেনাবাহিনীর কাছে তাই খুব গুরুত্বপূর্ণ এই রাস্তা। শীতকালে বরফ পড়ে এই রাস্তা বন্ধ হয়ে যায়, তাই কিছুদিন আগে আর্মি তৈরি করেছে সেলা টানেল। একবার সেলা পাস দিয়ে গিয়ে অন্যবার সেলা টানেল দিয়ে ফেরা বা ভাইস ভার্সা প্ল্যান করলে দুটোই দেখা হয়ে যায়। টানেল দিয়ে গেলে ডিস্টেন্স কিছুটা কম পড়ে। ফাইনালি এসে গেলাম সেলা লেক। 13,700 ফিট উচ্চতায় অবস্থিত এই লেক অসামান্য সুন্দর, নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না হয়তো। তো সেলা লেকটা পুরোটাই নামা যায়, আমি নামিনি পুরোটার, কেউই বেসিক্যালি দেখলাম নামছে না, খুব কমই লোকজন নামবে। কিছুটা নামলাম, নেবে কয়েকটা ছবি টবি তুললাম। ভীষণ সুন্দর জায়গা, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, এখানে অক্সিজেনের পরিমাণ বেশ কম। জাস্ট লেকটা ক্রস করতেই অবাক হয়ে গেলাম, চারদিকে পাহাড়ের গা লাল হয়ে রয়েছে দেখে। আমি জানি না কি ফুল এটা, বাট জাস্ট মনে হচ্ছে যেন অন্য কোনো গ্রহে চলে এসেছি। পরে শুনলাম সেপ্টেম্বর মাসে আরো ফুলে ভরে থাকে এই রাস্তা। এগিয়ে চললাম আমরা, অসম্ভব সুন্দর রাস্তা। এই হাইটেও যেরকম রোড কোয়ালিটি, সেরকম পথের চারপাশের সৌন্দর্য, আহা অবর্ণনীয়। এবার বলি একটু ছোট্ট করে ইতিহাস, যেগুলো ওখানের আর্মিদের থেকে শোনা আর নেটে সার্চ করে জানা। 1962 সালে 17 নভেম্বর চীনা বাহিনীর তৎকালীন নেফা, বর্তমান অরুণাচল প্রদেশের জাং ফ্রন্টে অতর্কিত আক্রমণ চালায়। সেই আক্রমণে মারা যায় ফোর্ট গারওয়াল রাইফেলস ইউনিটের
সদস্য জসবন্ত সিং রাওয়াতের 2 সহযোদ্ধা। উনি নিজের পোস্টে একা থেকে প্রায় 72 ঘন্টা চীনা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। উনি এক বাংকার থেকে আরেক বাংকারে ঘুরে ঘুরে গুলি চালান, যাতে মনে হয় অনেক সৈনিক আছে। স্থানীয় 2 মেয়ে সেলা আর নুরা তাকে সহায়তা করেন খাবার আর অন্যান্য রসদ পৌঁছে দিয়ে। এনারা দুজনও বাংকার থেকে বাংকারে যেতে থাকেন, খানিকটা আক্রমণের হাত থেকে বাঁচতে আর কিছু অংশে শত্রুপক্ষকে দিশেহারা করতে। তারা সৈনিক না হয়েও অসম সাহসিকতার পরিচয় দেন। সেলাপাস পেরিয়ে এখন আমরা যাচ্ছি ওনার স্মৃতির উদ্দেশ্যে তৈরি জসবন্ত সিং গড়ে। চীনারা ভাবতে থাকে যে এখনো অনেক ভারতীয় সেনা পোস্টে আছে, যদিও জসবন্ত সিং একাই লড়ে যাচ্ছিলেন। 300 চীনা সৈন্য মারা যায় এই যুদ্ধে। অবশেষে তিনি গুলির আঘাতে মারা যান। শত্রুপক্ষ থেকে ওনার মাথা কেটে নিয়ে যায়, যদিও যুদ্ধের পর সেটা ফেরত আনা হয় এবং পূর্ণ মর্যাদায় ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয়। ওনার এই অসম সাহসিকতার জন্য ওনাকে মরণোত্তর মহাবীর চক্র দেওয়া হয়। সেলা ও নুরার কি হয় তাই নিয়ে নানা মতামত আছে। কেউ বলে সেলা চীনাদের হাতে মারা যায়, নুরা ধরা পড়ে। কেউ বলে সেলা আত্মহত্যা করে, তবে তারা চিরতরে হারিয়ে যান। তাদের স্মৃতিতে সেলার নামে নামকরণ হয় এই পাসের, সেলা পাস, আর নুরার নামে চাং ওয়াটারফলের নাম হয় নুরানাং ওয়াটারফল। এই সেই জসবন্ত সিং গড়। ওনাকে প্রায় ভগবানের মর্যাদায় পুজো করা হয় এখানে, যেটার উনি সত্যিই যোগ্য। এই গল্প শুনতে শুনতে ওখানে দাঁড়িয়ে আমাদেরও গায়ে কাঁটা দিচ্ছিল রীতিমতো। এখানে ওই যুদ্ধের শহীদদের ছবি, তাদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে মিউজিয়ামে। দেখে বেরিয়ে এখানকার আর্মি ক্যান্টিনেই ধোসা দিয়ে লাঞ্চ সারলাম আজকে। বিকেল হয়ে এসছে, আকাশে সূর্যাস্তের রঙের খেলা দেখতে দেখতে চললাম তাওয়াংয়ের দিকে। এরপরই আর একটু গিয়ে পরে জাং বা নুরানাং ওয়াটারফলস, বাট আজ বিকেল হয়ে যাওয়ায় আমরা ওটা আর দেখতে গেলাম না। ওটা দেখেছিলাম আমরা ফিরে আসার দিন। ফাইনালি ইভিনিং এ পৌঁছলাম তাওয়াং। শেষ করলাম আজকের ব্লগ এখানেই। তাওয়াং এর ঘোরাঘুরি থাকবে নেক্সট ব্লগে। আমাদের ভিডিও এতটা দেখে থাকলে আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। টাটা, খুব জলদি ফিরবো নেক্সট ব্লগ নিয়ে।